এই জগতে সব সন্তান বাবা বেঁচে থাকছে যতক্ষণ সে সম্মান দেয়নি, তার গুরুত্ব বোঝেনি। বাবা যেদিন দেওয়ালের ছবি হয়ে যায় সেদিন বুঝতে পারে আমি বাবা বলে ডাকবো কাকে। খোকা বলে ডাকার তো আর এই জগতে কেউ রইল না। পিতা ছিলেন, কোনো কর্ম করেননি, কিন্তু আমি জানি আমি যদি বাড়ি নাও ফিরি আমার বাবা আছে। আর যদিও বা ফিরি আমার বাবা অপেক্ষা করবে, সবার আগে সেই ব্যক্তিটাই কপাটটা খুলে দেবে। আমি যেদিন ফিরিনি বা ফিরতে দেরি হয়েছে সেই ব্যক্তিটাই খোঁজ নেয়, কি গো খোকা কি আজকে আসবে না? খোকা কি আসেনি এখনো? কখন আসবে? বলে সে আসবে না আসবে তোমার কি, যে ঘুমিয়ে পড়ো না? ঘুম যে আসছে না গো, আমার প্রাণটা বাইরে থাকবে আর আমার দেহটা বাড়িতে থাকবে, এই দেহকে কি কোনোদিন ঘুমিয়ে দেওয়া যায়? নিতাই গৌর হরি বল হরি বল। বাবা কাঠের আগুন, বাইরে থেকে বোঝা যায় না সন্তানকে বাবা কতটা ভালোবাসে, কোনোদিন বোঝা যায় না। বোঝা যায় যে সকল ছেলেরা বাবাকে বাবা বলে ডাকে, বাবার জন্য সামান্য একটু উপহার নিয়ে যায়, বাবা সন্তানের কাছ থেকে সেই উপহারটা পেয়ে কতটা যে আনন্দ পায়, আর সেই আনন্দের হাসিটা যে কতটা মধুময় হয়, যদি সন্তান বোঝার চেষ্টা করে বুঝতে পারেন। সন্তান যখন ছোট থাকে বাবার কাছ থেকে চকলেট পেয়ে যতটা আনন্দ পায়, সন্তানটাকে বুকে পেয়ে বাবা তার থেকে বেশি আনন্দ পায়। সন্তান এখন বাবার আসনে বসে, বাবাকে সন্তানের আসনে বসিয়ে সামান্য একটু ভালো কিছু খাওয়ার মুখে তুলে দিলে বাবার হৃদয়টা জুড়িয়ে যায়, যেন বলতে চায় জানো জানো আজকে আমার খোকা আমাকে দোকানে বসিয়ে কত সুন্দর সুন্দর মিষ্টি খাইয়েছে জানো। সেই বাবা যেদিন হারিয়ে গেল না পৃথিবী থেকে, বটবৃক্ষের ছায়াটা সন্তানের মাথা থেকে যেন সরে গেল, সারা পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল। হ্যাঁ, বাবা মায়ের অবস্থান আমাদের জীবনে অশ্বত্থ বৃক্ষ বটবৃক্ষের ছায়ার মতো গো। হ্যাঁ, বটবৃক্ষের কোন বৃক্ষের ছায়া সূর্যের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়ার অবস্থার পরিবর্তন হয়, আর ওই ছায়ার আশ্রয়কারীকেও স্থানের পরিবর্তন করতে হয়। অনুরূপভাবে বাচ্চা ছেলেটা বাবা মায়ের দ্বারা আদৃত হয়, কখনো কখনো সন্তানকেও বাবা মায়ের আসনে বসে বাবা মাকে সন্তানের আসনে বসিয়ে আদর যত্ন করতে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমার প্রত্যেকটা আসরে আমার ভাতৃবন্ধু বর্গের কাছে আমার নিবেদন, ওগো বন্ধুবর্গ, তোমাদের কাছে আমার কিচ্ছু চাওয়া নেই, কিন্তু করজোড়ে বিনীতভাবে নিবেদন করি, অনেক আশা করে আমাদেরকে আমাদের বাবা মা পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাদের বাবা মায়ের শেষের জীবনে আর কোনো বন্ধু জোটে না, আমরা যেন তাদের আপন হতে পারি, তাদের একেবারে মনের বন্ধু হতে পারি, দ্বৈত হতে পারি, কাছের বন্ধু হতে পারি। আমার হাতটা ধরে আমার বাবা আমাকে চলতে শিখিয়েছেন, আজকে আমার বাবা বৃদ্ধ হয়েছে, তার চলার ক্ষমতা নেই, আমি যেন বলতে পারি বাবা তুমি একা নয়, আমি তোমার কাছে আছি, দাও হাতটা বাড়িয়ে দাও, আমার কাঁধে তুমি হাতটা রাখো, আমি তোমাকে আগলে রাখবো বটে। গৌর প্রেমানন্দ। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে শ্রমিক মুনি নয়, সিংহী মুনি ডাকছেন বাবা বাবা বাবা। শ্রমিক মুনি জেগে উঠলেন,
আমি বললাম, ও ঠাকুর, রাজা এলেন, এত করে চেঁচালেন, আপনি তখন তাকে আপ্যায়ন করলেন না? আর আপনার ছেলেটা বাবা বাবা করে ডেকেছে, আপনি জেগে উঠলেন? কেমন দ্বিচারিতা, কেমন আপনার ভজন! মহাজন বললেন, ওগো ওগো জগতের জীব, তোমরা এভাবে সাধুকে বোঝো না। সাধু যখন যখন পরীক্ষিত রাজাকে পেয়েছিলেন, তখন উনি ভজনের মধ্যে নিবেশিত ছিলেন, সমস্ত বাহ্যিক ইন্দ্রিয়গুলো একাঙ্গীভূত করেছেন। বাহ্যিক ইন্দ্রিয়গুলো কেন্দ্রীভূত না করলে কখনো ভজনটা পুষ্ট হয় না। কিন্তু এখন ওনার ভজনের একটা পরিসমাপ্তি, বিশ্রামের সময় এসেছে। ঠিক এই সময়ই ওনার সন্তান ওনাকে ডেকেছেন, তাই তো জেগে উঠেছেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, জানেন, এই জগতে যে কোনো ব্যক্তির অন্য কারুর ডাকে হৃদয়টাকে নাড়াতে পারে না, কিন্তু এ জগতে কোনো বাবা, কোনো মা তার সন্তানের যদি বিপদ, তার সন্তানের কোন রকম যদি দুঃখ এসে হাজির হয়, বাবা মা স্থির থাকতে পারেন না। কারণ বাবা মায়ের মনের সঙ্গে সন্তানের মনের একটা অদৃশ্য যোগসূত্র আছে। নিতাই গৌর হরি বল হরি বল। বাবা মায়ের সঙ্গে সন্তানের একটা স্নেহের বন্ধন আছে। সন্তান যদি সেটা স্বীকার না করে, বাবা মা কোনোদিন অস্বীকার করতে পারে না। সন্তান যদি সে স্নেহের বন্ধন ছিন্ন করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অথবা ভাঙা কুটিরে রাখে, অথবা বাবা মায়ের দায়িত্ব না নিয়ে নিজেকে নিজের মতো করে চালানোর চেষ্টা করে, বাবা মা রাস্তার ধারে খোলা আকাশের নিচে থাকলেও ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর, আমার কর্মদোষে আমার যেখানে তুমি রেখেছো আমি সেখানে থাকতে প্রস্তুত, কিন্তু তোমার কাছে আমার নিবেদন, আমার ছেলেটাকে তুমি ভালো রেখো। নিতাই গৌর হরি বল হরি বল। এমন নিঃস্বার্থ প্রেমিক কোথায় পাবেন? এমন বিনে পয়সার অবৈতনিক কর্মচারী কোথায় পাবেন বলতে পারেন? সন্তানের সংসারে বাবা মা সারা জীবন কর্ম করে সন্তানের ভালো থাকার জন্য কোনোদিন বলে না, বাবু আমাকে বেতনটা দেন। পরন্তু ছেলেটা যদি বাবার জন্য কিছু আনে, মায়ের জন্য যদি কিছু আনে, বাবা মা কি বলে জানেন? বাবু, তোর তো সংসার আছে, তোর ছেলে মেয়ে আছে, তোর এখন আর্থিক অবস্থা ভালো নয়, আমাদের কি হবে এসব? আমাদের আর কটা দিন, আমাদের জন্য যা এনেছিস ফেরত দিয়ে আয়, তোর ছেলে মেয়েকে মানুষ কর, তোর যে অনেক দায়িত্ব রে বাছা, তোর যে অনেক দায়িত্ব। বাবা, এরা মা, জানেন, সেই সন্তান স্নেহের টানে আজকে জাগরিত হয়েছে। কি হয়েছে তোমার? বলে, পিতা তুমি 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 জীবিত? বলে, মরার কি হলো? বলে, সর্প? বলে, হ্যাঁ সর্প আছে। আমি কিন্তু অভিশাপ দিয়ে দিয়েছি, যে তোমাকে অপমান করেছে আমি অভিশাপ দিয়েছি, 7 দিন সমাপ্তির সঙ্গে সঙ্গে তার মৃত্যু, তক্ষক দংশনে মৃত্যু, সর্প দংশনে মৃত্যু হবে। পুত্র, তুমি ঠিক করনি। অতিথি এসেছেন, অতিথির আপ্যায়ন করা গৃহস্থাশ্রমে যারা থাকে তাদেরও দায়িত্ব, আমরা সন্ন্যাস আশ্রমে আছি আমাদেরও দায়িত্ব। গৃহস্থ ব্যক্তিরা তিতাব জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কাছে আসে। আমাদের আমাদের ব্যবহারের নৈপুণ্যতায়
তাদের দুঃখটা নিবারণ করা আমাদের দায়িত্ব, আমি পারিনি। অতিথি এসে জানিয়ে দিয়ে গেছে উনি এসেছিলেন। তোমার এটা করা ঠিক হয়নি। ভাগবত নীতিশাস্ত্র বাবা, ভাগবত যুক্তিবিদ্যা, ভাগবত তর্কবিদ্যা, ভাগবত দর্শন শাস্ত্র, ভাগবত রাজনীতি শেখায়, ভাগবত ভক্তি শেখায়, ভাগবত আত্মসমর্পণ করতে শেখায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ঠিক হয়নি। তুমি জানিয়ে এসো যে রাজার রাজ্য থেকে নির্বিঘ্নে ধর্ম উপাসনা করতে পারছি, সেই রাজ্যের রাজাকে তোমার অভিশাপ দেওয়া ঠিক হয়নি। পুত্র তুমি জানিয়ে এসো। গৌরমুখ বলছেন, প্রভু শ্রী গুরুদেব এবং তার সন্তান শিষ্যের কাছে পূজনীয়, অতএব উনি যাবেন এটা আমি মেনে নিতে পারবো না। আমি যদি যাই তাতে কি কোনো দোষ আছে? জয় রাধে। শিষ্য সব সময় গুরুদেব এবং গুরুপুত্রের, গুরুদেবের আনুষঙ্গিক সদস্যবর্গের মর্যাদা লঙ্ঘন করবেন না, মর্যাদা দেবেন, নিয়ম এটা। শুধু ভাগবত শুনলাম চলে গেলাম হবে না। ভাগবতের কথাগুলো আমি যেন নিজের জীবনে ব্যবহার করতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ভাগবতটা যেন জীবনে ব্যবহার করতে পারি। যে শিক্ষা জাতির জীবনের ব্যবহারিক প্রয়োগে লাগে না, সে শিক্ষা তো শিক্ষা হতে পারে না। বইকে বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম কই। এই জন্য তো উন্নতি আমার হচ্ছে না। কৃপা করুন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে নিশ্চয়ই একদিন না একদিন ভাগবত আস্বাদন হবে। গৌরমুখ বলছেন আমি যাব। গেলেন। ইতিমধ্যে পরীক্ষিত মহারাজ রাজমুকুটটা যথাস্থানে রেখে, যেই রেখেছেন তারপরেই চিন্তা কি হলো। আমি যা কর্ম করলাম, এই কর্মের তো প্রাপ্তি একমাত্র নরকভোগ, নরকেও ঠাঁই হবে না। কেন? যে দেশে সাধু নিগ্রহ হয় সে দেশে কোনোদিন মঙ্গল থাকতে পারে না, অমঙ্গল আবির্ভূত হয়। যে দেশে সাধু নিগ্রহ হয় অল্প বয়সী নারী বিধবা হয়, গর্ভস্থ শিশু মারা যায়, অন্নভাব দেখা দেয়, দুর্ভিক্ষ পীড়িত মানুষ জীবনযাপন করে, অজানা রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। কি করলাম আমি পাণ্ডুকুল তিলক, যে আমার বংশে নাকি ভগবান দাসত্ব স্বীকার করেছেন, আর আমি সেই বংশের সন্তান। ছি ছি ছি। অনুশোচনার আগুনে অন্যায়কারী যদি পুড়তে পারে তাহলে তার কল্যাণ হয়, কিন্তু যদি অন্যায়কারী অনুশোচনার আগুনে না পড়ে আপনি তাকে যতই শাস্তি দেন, সেটা আর্থিক হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অন্যায়কারীর অন্যায় করার স্বভাব কোনোদিন দূরীভূত হবে না, হতে পারে না। অনুশোচনার, আমি যা কর্ম করেছি এমন চিন্তন করছেন। গৌরমুখ এসে হাজির। বৈষ্ণব ঠাকুর এসেছেন, পরম আদরে সমাদর করছেন, সংক্ষিপ্ত পরিচর্যা করলেন। তারপর বলছেন, প্রভু আপনার আসার, আপনার আগমনের নিবেদন উদ্দেশ্য কৃপা করে। মহারাজ আপনি স্থির হন, মনটাকে সংযত করুন। কঠিন কথা শুনতে হবে। কি আর কঠিন কথা শোনাবে? নিজ কর্মদোষে আমি মরেই গেছি, আমার হারানোর আর কিছু নাই। আপনি এসেছেন, এতে আমি উপলব্ধি করতে পারছি নিশ্চয়ই আপনি আমার কল্যাণকামী কিছু বার্তা নিয়ে এসেছেন। আর দেরি করবেন না, আপনি কৃপা করে বলুন। হ্যাঁ, আপনি কৃপা করে বলুন আমার জন্য কি কি সংবাদ আছে। মহারাজ আপনি আর 7 দিন বাঁচবেন। 7 দিন সম্পূর্ণের সঙ্গে সঙ্গে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত নৃত্য করতে শুরু করলেন। আরে তাপস বাবু, আপনাকে যদি, আপনার বয়স এখন 49, আপনাকে বলা হবে আপনি 70 বছর পর্যন্ত বাঁচবেন,
আজকে জানিয়ে দেওয়া হলো 70 বছর পর্যন্ত বাঁচবেন। তাপসবাবু ওই 70 এন্ডিং লাইনটা লক্ষ্য করতে 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 ভয়ে মৃত্যু হয়। 70 অবধি যেতে পারবেন কি? তার আগেই কত বন্ধু এসে যাবে, সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড ইত্যাদি ইত্যাদি। করণীয় কর্তব্য কি ওটা বলবেন। অবিবেচক ব্যক্তি মৃত্যুকে ভয় পায়, বিবেচক ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না, কারণ তিনি জানেন ইয়া তস্যহি ধ্রুবর মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যয়ার্থে ন সচেতন অমরহসি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদে। আপনি নাচছেন, নাচবো না, এ জগতের কেউ জানে না কবে তার মৃত্যু হবে। আমি জেনেছি আমার এখনো 7 দিন আয়ু আছে, আমার মতো সুখী এ জগতে আর কে বা আছে। চলে গেলেন। যার হাতে কাজ সকাল সকাল সাজ, যার হাতে সূর্যাস্ত নিলামের টাকা, তার পথে বৃক্ষের ছায়ায় অপেক্ষা করা চলে না। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, সভাসদবর্গকে জিজ্ঞেস করেছেন, উত্তর মনোমত পায় না। তাই জন্মেজয়কে রাজ্যের দায়িত্বটা দিয়ে দিলেন। কেন? অন্য ছেলেরা সকল পিতামাতার প্রথম সন্তান প্রেমজ, আর বাকিটা বলছি না, ওদিকে গেলে হবে না। প্রেমজ সন্তানই পিতৃ সম্পদ পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখে। এটা ভাগবতে ঋষভদেব বলেছেন। হ্যাঁ, তাই তো উৎসর্গ করলেন, তারপর সংসার থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা জিজ্ঞেস করলাম, ও ঠাকুর, ও পরীক্ষিত মহারাজ, আপনি সংসারে থাকছেন না কেন? বলে, আমার মৃত্যুর সংবাদটা ছেলেটা শুনলে আমাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে। আমি সব সহ্য করতে পারি, আমাকে নিয়ে আমার সন্তান চিন্তিত থাকুক এটা আমি চাই না। এ জগতে কোনো বাবাই চায় না, চায় না। ছেলেটা যদি জিজ্ঞাসা করে, বাবা তোমার কি কিছু হয়েছে? তোমার মুখটা শুকনো কেন? জয় রাধে। বাবা সন্তানকে ব্যথা দিতে চায় না বলে বলে, না আমি তো ভালোই আছি, গতকাল রাত্রিতে ঘুম হয়নি, ওই জন্য হয়তো একটু কিছু, আমি ভালো আছি। কিন্তু হয়তো বোঝা যাচ্ছে ভেতরে তার প্রচন্ড যন্ত্রণা, সন্তানটাকে বিপদে ফেলতে চায় না। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ বলতে চেয়েছেন, আমাকে নিয়ে আমার ছেলেটা বিচলিত হবে, আমি এটা চাই না। আর শুধু তাই নয়, আমার স্ত্রী ইরাবতী, হ্যাঁ আমার ইরাবতী যখন আমার হাতে নষ্ট হলো, জানো আমার শ্বশুর মশাই বিরাট রাজা বলেছিলেন, পরীক্ষিত, হ্যাঁ আমার মেয়েটাকে তুমি ভালো রেখো, হ্যাঁ সুখে রেখো, ও যেন না তোমার কাছে কাঁদে। সব বাবারাই এই কথাটা বলে। আদর্শ পুরুষ, তাই সব সহ্য করে, পত্নী দেবীকে কাঁদায় না। যদি কাঁদে, কোনোভাবে কাঁদে, নিজের উত্তরীয়টা দিয়ে পত্নী দেবীর চোখের জলটা মুছিয়ে দেয়। আর এটাই আমাদের জগতের সব মায়েরা চায়। কোনোভাবে দুঃখের জায়গা এলেও পতি দেবতা যেন তাকে সমর্থন করে, তাকে যেন সহযোগিতা করে সেই দুঃখের নির্বাসন থেকে মুক্তি পাওয়ার। না না, এখানের কথা বলছি না, এ জগতের কথা নয়। ভাগবতে কাঁদছেন দেবহূতি মা। কর্দম ঋষি বলছেন, কাঁদছো কেন? বলে, আমার আত্ম ইন্দ্রিয় তর্পণের জন্য 9টা কন্যা সন্তান হয়ে গেল অল্প সময়ের মধ্যে। আমি হতভাগিনী, আপনি তো চলে যাবেন পূর্ব শর্ত অনুযায়ী ধর্মপথে, আর ধর্মপত্নীর কর্তব্য পতিদেবতাকে ধর্মপথে নিয়োজিত করা। কিন্তু জানেন, অভাগানী নারীদের তো 3টে জীবন। প্রথম জীবনটা
পিতার কাছে কাটে, দ্বিতীয় জীবনটা পতিদেবতার কাছে কাটে, তৃতীয় জীবনটা সন্তানের কাছে কাটে। সে সন্তান যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তান পরগোত্রে চলে গেলে সন্তানের শ্বশুর বাড়িতে কোনোদিন পিতামাতাকে মানায় না, বড্ড বেমানান লাগে। আর পুত্র সন্তান খেতে দিক নাই দিক, দিনের শেষে পুত্র সন্তানটাকে দেখতে পেলে সুখ হয়। আর মৃত্যুর সময় সন্তানের মুখটা দেখে আমার যদি একটা পুত্র সন্তান থাকতো। কর্দম ঋষি চোখের জলটা মুছিয়ে দিয়ে ধর্ম উপাসনা করে পুত্র সন্তানের নির্দেশটা দিয়ে দিলেন। কশ্যপ মুনি দিতিমাতা অদিতিমাতাকে এভাবেই নির্দেশ করেছেন। নন্দ মহারাজ দেখছেন মা যশোমতী সেদিন কাঁদছেন। কাঁদছো কেন? বলে নারী জীবনের শ্রেষ্ঠ উপহার তোমাকে পিতৃত্ব দিতে পারিনি, তোমাকে পিতা বলে ডাকার একজন কাউকে তোমাকে দিতে পারিনি আমি, আমার মতো অভাগিনী কে আছে? হ্যাঁ, নন্দ মহারাজ বললেন আরে চিন্তা করো না, চোখের জল মোছো, চলো। জাগতিক সুখভোগের জন্য লালায়িত হলে চিত্ত বিচলিত হয়, চলো ঈশ্বর ভজন করি, হরির ভজন করি। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে দেখুন, আজকে জানিয়ে দিচ্ছেন পারবো না আমি, আমার পত্নী কাঁদবে আর আমি তা দেখবো, আমি পারবো না। আর সর্বোপরি কি জানো, আমার মা কাঁদবে। আমার মা ছোটবেলা থেকে কত কেঁদেছে, কত দুঃখ পেয়েছে, অল্প বয়সে আমার পিতাকে মানে তার পতিদেবতাকে হারিয়েছে। আমি বড় হয়েছি, আমি রাজা হয়েছি, মায়ের চোখের জলটা একটু শুকিয়েছে। হ্যাঁ, আমি আবার তাকে কাঁদাতে চাই না। এটা বাইরের দিক। ভেতরের দিক, বিষয়ের মধ্যে থাকলে মনটা বিষয়ে আকৃষ্ট হবে, ভগবানকে ভুলে যাব। আর যদি বিষয় থেকে মুক্ত হয়ে যাই, গঙ্গা তীরে সাধু দর্শন হবে, মনটা পবিত্র হবে, গঙ্গা স্পর্শ হবে, পাপ দূরীভূত হবে, দেহটা নির্দিষ্ট সময় পতন হবে। গঙ্গার তীরে সাধুদের নিকটে পতন হলে আমার ভজন থাকুক নাই থাকুক ঊর্ধ্বগতি হবেই হবে। প্রেমানন্দে হরি বল হরি বল। কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য ইঙ্গিত করছেন? চললেন সুকমণি তালে, দৈবের প্রভাবে এসেছেন শুকদেব গোস্বামী পাদ। ব্যাসদেবের যজ্ঞের অরণিতে ঘৃতাচি নাম্নী অপ্সরাকে দেখে ওই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বেদব্যাসের রেত স্খলিত হয়েছে। সেখান থেকে সন্তান 16 বর্ষীয় বালক, শুক্র হইতে জাত সন্তান শুকদেব গোস্বামী পাদ রূপে প্রকাশিত, বিশেষ পদ্ধতির দ্বারা নিজের কাছে নিয়ে এসে ভাগবত রস উপহার দিলেন। আজকে সেই শুকদেব গোস্বামী পাদ এসেছেন পরীক্ষিতের অবস্থান করছেন যেখানে। এসেছেন। পরীক্ষিত দর্শন করে আনন্দিত হলেন, সংক্ষিপ্ত সদাচার সেবা করলেন, জিজ্ঞেস করলেন আসন্ন মৃত্যু পথযাত্রী করণীয় কর্তব্য কি? বলে বসে পড়ো, তো বসে পড়ো। বলে ঠাকুর বসার সময় নাই, 7 দিন মাত্র আয়ু। রাধে। শুকদেব গোস্বামী পাদ বলছেন খট্টাঙ্গ রাজা 1 মুহূর্ত মানে 48 মিনিট মানে 2 দণ্ড সময় পেয়ে ভারত মাতার মাটিকে আশ্রয় করে যদি ভগবত লোক প্রাপ্তি হতে পারে, আত্মকল্যাণ করতে পারে, তুমি 7 দিন অনেক সময় পেয়েছো। তুমি অনেক সময় পেয়েছো। যা বলছি তা শোনো মহারাজ। কলের দোষ নিধে রাজন ন অস্তিহি এক মহান গুণ কীর্তনাৎ ইব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কলিতে অনেক দোষ আছে। কলির মানুষেরা মিথ্যা কথা বলায় পটু থাকবে, বেশি খাবে, বেশি ঘুমোবে, ইন্দ্রিয় তর্পণ করবে, ধর্ম সম্পর্কে অচেতন হবে, ধর্ম করার উদ্দেশ্য হবে আনন্দ উপভোগ।
ধর্ম করে ধার্মিক হওয়ার চেষ্টা, আত্মকল্যাণের চেষ্টা যতটা থাকবে, অন্য চেষ্টা তার থেকে বেশি থাকবে। আমরা যেন কোথায় প্রতিযোগিতায় নেমেছি। আমার মাঝে মাঝে মনে হয় প্রতিযোগিতায় নেমে পড়েছি না তো। উনি যেভাবে পাঠ করছেন তার থেকে আমি ভালো পাঠ করব, আজকেই যেন 3টা আসর বুক হয়ে যায়, এমন প্রতিযোগিতায় নেমে পড়ছি না তো। যদি প্রতিযোগিতায় নামি তাহলে ভাগবত রস আস্বাদন হবে না। যদি ভাগবত রস আস্বাদন করি তাহলে প্রভু মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, আমি বিনা, তুমি বিনাধারী, তুমি যেমন বাজাবে তেমন বাজবো। কিন্তু ঠাকুর তুমি কি প্রসন্ন? তুমি যা বলালে, আমি যা বললাম, তুমি কি প্রসন্ন হয়েছ? যদি প্রসন্ন হও তাহলে অঞ্জলি রূপে তুমি তা গ্রহণ করো। আর যদি প্রসন্ন না হও, যদি ব্যথিত হও, আমাকে ক্ষমা করো। কিন্তু প্রভু তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করো না, তাড়িয়ে দিও না। বহু আশা করে এসেছি গো, বহু আশা করে এসেছি, ফিরিয়ে দিও না। শরণাগত ব্যক্তিকে তুমি তোমার চরণে রেখো। সুখদেব গোস্বামীপাদ বলছেন কলিতে দোষ থাকবে, কিন্তু জানো সাধু সঙ্গের দ্বারা, সাধু মুখে হরি কথার দ্বারা কল্যাণ হবে। ভারত ভূমিতে ক্ষণকালও যদি কেউ অবস্থান করে তার আত্মকল্যাণ হবে। কারণ ভারত ভূমি পুণ্যভূমি, সেখানে গঙ্গা, পুণ্য সলীলা গঙ্গা প্রবহমান। ভগবান যতবার এসেছেন, যা লীলা করেছেন মধুময় লীলাই ভারত ভূমিতে করেছেন। তুমি ভারত ভূমির সন্তান, বলো না গো ভারত মাতা কি, ভারত মাতা কি, বাংলা মাতা কি, বঙ্গ জননী কি, গৌর প্রেমানন্দে। মোদের গরব, মোদের ভাষা, আমরি বাংলা ভাষা। আমরা ভারত মাতার জয় দেব, আমরা বঙ্গ জননীর জয় দেব। আমরা ভারতবাসী, আমরা বাঙালি, আমরা সনাতনী, আমরা গৌরের দেশের লোক। আমরা গৌরকে ডাকবো, আমরা নিতাইকে ডাকবো, আমরা কৃষ্ণ কানাইয়াকে ডাকবো, সর্বোপরি আমাদের মা রাধারানীকে ডাকবো। বলো না গো শ্রী রাধে, শ্রী রাধে, জয় জয় শ্রী রাধা রানী কি জয়। হরি বল। পরীক্ষিত মহারাজকে জানাচ্ছেন কৃতে যদ্ধেত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, কলিযুগে গুরু ছাড়া বন্ধু নাই, নিতাই বিনা দয়াল নাই। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব। আমরা অনেকেই বলি নাস্তিব্য, না, নাস্তি ইব, ইব অর্থে নিশ্চিতার্থে। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। ভগবত নাম কথা আস্বাদন করতে হবে। পরীক্ষিত মহারাজ এক এক করে 5টা দিন কাটিয়ে দিয়েছেন। 5 দিনের একেবারে অন্তিম লগ্নে বলছেন প্রভু, হ্যাঁ, বিবেকী সারগ্রাহী সজ্জন পুরুষেরা সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য, মাধুর্য, কারুণ্যাদি গুণের কথা, তার অনন্ত পরাক্রম, শৌর্য, বীর্যাদির কথা বারবার কীর্তন করে ধন্য হবেন, বারবার শ্রবণ করে পবিত্র হয়ে যাবেন। গৌর প্রেমানন্দে হরি বল। হরি কথা রূপ সদস্যিনীতে নিজেকে ভাসিয়ে দিতে হবে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যেখানেতে কৃষ্ণ সখা করে ক্রীড়ারণ। বাস্তবিক পক্ষে সেই বাক্যই সার্থক যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের গুণসমূহ কীর্তন করা হয়। জানিয়ে দিচ্ছেন, কি জানিয়ে দিচ্ছেন ভাগবত? জানিয়ে দিচ্ছেন শুনুন, যে মানুষ কখনো হরিকথা শ্রবণ করে না তার কর্ণদ্বয় বিবর মাত্র। আমি বলি বিবর নয়, বিবর মানে গর্ত। শেয়াল থাকে, সাপ থাকে, ইঁদুর থাকে, পোকামাকড় থাকে, কারুর না কারুর বাসা হয়।
কিন্তু আমার কানটা হরিকথা ঢোকেনি, ওটা খুয়ার ভাষা হলো, খুয়া খুয়া মানে আবর্জনার ভাষা হলো বটে। ওটা আপনার আমার ইন্দ্রিয়টাকে ব্যথা দেবে, তার জন্য ইন্দ্রিয়টাই দায়ী, হরিকথা শুনলো না। এটা কোথায় আছে? ভাগবতের 2য় স্কন্ধে 3য় অধ্যায়ে 20, 21, 22, 23, 24 5টা শ্লোকের কথা বলবো এখন। যে ব্যক্তি জিহ্বা হরি গুণগান করে না, তার জিহ্বা ব্যাঙের জিহ্বার সমান। ব্যাঙ যেমন মকমক শব্দে জানিয়ে দেয় সাপকে আমি এখানে আছি, আমাদের জিহ্বাটাও নিন্দনীয় বটে যদি হরি কথা না বলি, হরি নাম কীর্তন না করি। যে মস্তক শ্রী মুকুন্দের পদারবিন্দে প্রণত না হয়, মুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম কি? মুকুন্দ। কেন? তিনি মুক্তি দিতে পারেন। কাকে মুক্তি দিয়েছেন? পুতনাকে মুক্তি দিয়েছেন। অঘাসুরকে, বকাসুরকে, শকটাসুরকে, তৃণাবর্তসুরকে, ভৌমা কাকে মুক্তি দেয়নি? মুকুন্দ। মুকুন্দ নামের সার্থকতা আছে আরো। কোথায়? বলে চলুন না যাই। অক্রূর মুনি কংসের দ্বারা প্রেরিত হয়ে ব্রজে যাচ্ছেন। কেন? কৃষ্ণকে আনতে। এলে কি করবে? কংস তাকে হত্যা করবে। কাকে? কৃষ্ণকে। অবিনাশী, অবিনাশী তত্ত্ব, অক্ষয় অব্যয় তত্ত্ব, তাকে হত্যা করবেন। আর অক্রূর, তুমি কৃষ্ণকে যে ভালোবাসো, তুমি জানতে শুনতে কৃষ্ণকে আনতে যাচ্ছ। বলে শোনো, তিনি আমার প্রিয় বলেই তাকে জানিয়ে দেওয়া কর্তব্য, কৃষ্ণ কংস তোমাকে হত্যা করবে। আর শোনো, আমি জানি, আমি দায়িত্ব প্রতিপালন করতে যাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি জানি তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি অবিনাশী তত্ত্ব, তাকে কেউ হত্যা করতে পারে না। আমি যাচ্ছি তাকে আনতে, তিনি আসেন অথবা না আসেন করছি, মানে তার কাছে তো যেতে পারবো, তাকে তো একটাবার দর্শন করতে পারবো। আমি যদি সুযোগ পেয়েও যদি তাকে দর্শন করার সুযোগ পেয়েও যদি না দর্শন করতে যাই, তাহলে তো আমি গোবিন্দ দর্শন থেকে বঞ্চিতই রয়ে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। যত সাধন, যত ভজন, যত কিছু কষ্ট পরিশ্রম, শুধু তাকে দর্শন করার জন্য। সুযোগ এসে যেতে হবে। যদি আসেন নিশ্চয়ই কংস মৃত্যু লোকে যাবে, কংস নিধন হবে। যদি না আসেন আমার তো কিছু প্রাপ্তি হবে। চলছেন, সকালবেলা বেরিয়েছেন, প্রায় সন্ধে হয়ে গেল আসতে। মথুরা থেকে বৃন্দাবন প্রায় 41 কিলোমিটার রাস্তা। রথে চড়ে আসছেন, ঘোড়া চালাচ্ছেন, রথটা ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে। অতক্ষণ সময় লাগে? আরে হাঁটলে তো 10 ঘন্টায় 40 কিলোমিটার রাস্তা যাওয়া যাবে, যাবে না? তাহলে সকাল 6টায় বেরোলে বিকেল 4টায় পৌঁছে যাওয়ার কথা, গোধূলি লগ্নে পৌঁছলেন। আমি বলি কি করছিলেন এতক্ষণ? বলে জানো, আমি যখন শুরু করেছি গোবিন্দের চরণ চিন্তন করতে করতে, বৃন্দাবনের চিন্তন করতে করতে, আমি ভুলেই গেছি ঘোড়াগুলো জোরে চলছে না আস্তে চলছে। রাধে রাধে। হরি ভজন করতে করতে, মাগো, সন্তান মায়ের দ্বারা আদৃত হয়। মা যেমন সন্তানকে মেপে মেপে স্নেহধারা দিতে পারে না, ভজনানন্দী জন তেমনি মেপে মেপে জপ করতে পারে না। পারে? পরন্তু যত যত জপ করুক না কেন, সংখ্যায় পূর্ণ হয়ে যাওয়ার পরেও মনে হয় এখনই কি করে 1 লক্ষ হয়ে গেল, মনে হয় কোথাও ভুলেছে, আর 2 মালা করে নি। জয় রাধে। এটা ভজনানন্দীর স্বভাব। আজকে তো অনুরূপ ভাবে উনি ভজন করছেন, চিন্তন করছেন। কি চিন্তন করছেন? বলে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলরাম আগন্তুক হয়ে একটু ধরে নিয়ে যাবে, কৃষ্ণের কাছে নিয়ে যাবে। আমি প্রথমে গিয়ে কৃষ্ণকে দর্শন করব। কেন? বলে দেখো, বলরাম কৃষ্ণকে যতটা জানে, এই জগতে কেউ আর কৃষ্ণকে অতটা জানে না। গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ, বলরাম তো সংকর্ষণ, গুরুতত্ত্ব। ভগবানকে দর্শন করতে গেলে গুরুদেবের সঙ্গে দর্শন করতে হবে। গুরুদেবকে ছেড়ে কোনোদিন ভগবত ভক্তি লাভ হবে না। গুরু ছাড়ি কৃষ্ণ ভজে
সে পাপী নরকে মজে গৌর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, গান হচ্ছে না বলে কারুর কষ্ট হচ্ছে নাকি? একটা গান হলে ভালো হতো না? শ্রী রাধে। গান হবে পাঠের পরে, পাঠের আগে যতটা পেরেছি করেছি, পাঠের শেষে কীর্তন হবে। তাতে যদি কেউ গা দুলাতে চান দুলাবেন, কিন্তু এখন একটু এটা আস্বাদন করে নি। খেতে খেতে কথা বলতে নাই, বিষম লাগতে পারে। আর হরি কথা শুনতে শুনতে গান করতে নাই, রসাভাস দোষ ঘটবে। নিতাই হরি গৌর বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। এমন চিন্তন করছেন, চিন্তন করতে করতে বলে, আমি এইসব চিন্তন করতে করতে বুঝতেই পারিনি ঘোড়াগুলো আস্তে চলছে না জোরে চলছে, কোথাও দাঁড়িয়ে গেছে কিনা। আরেকটা কারণ ছিল, সেটা কি জানো? আমি ধামে এসেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন গোবিন্দকে দর্শন করি, এটা আমার মনের ইচ্ছা। তোমাদের তো ইচ্ছা আগে বাসাঘর খুঁজবে, ভালো না মন্দ দেখবে, স্নান করবে, তারপরে পেটে দুটি দেবে, পরিশ্রমে একটু ঘুমোবে, পরের দিন সময় থাকলে ঠাকুর দেখতে বেরোবে গৌর প্রেমানন্দে। না না না, তীর্থে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরকে আগে দর্শন করুন। যেদিন গেলেন সেই দিন রাত্রি উপবাস করুন, পরের দিন একটু সংস্কার হয়ে যান, সজ্জিত হয়ে যান, তারপর বলুন, প্রভু এসেছি তোমার কাছে, সজ্জিত হয়ে এসেছি, তোমার কি ভালো লেগেছে? গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তোমাকে আমি দেখতে এসেছি, এতে আমার কোন রকম পাওনা থাকবে না। তুমি যদি আমাকে দেখে সুখ পাও, তাহলে আমার অনেক কিছু পাওয়া হবে গৌর প্রেমানন্দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি পত্নী বল। দেবী পতি দেবতাকে দেখছেন, এতে পত্নী দেবীর কোন রকম পাওয়ার থাকে না। পতি দেবতা যদি পত্নী দেবীকে দর্শন করেন, তাহলে পত্নী দেবীর ভালো আছে না মন্দ আছে এটা উপলব্ধি করে ভালো রাখার চেষ্টা করবেন, এতে পত্নী দেবীর অনেক পাওয়া হয়ে যাবে, নাকি বলেন? অনুরূপ ভাবে ভক্ত ভগবানকে দেখেছেন, তাতে ভক্তের কি পাওয়া হবে জানি না, কারণ ভক্ত ভগবানকে দেখতে জানেন, আমি দেখতে জানি না। আমি ঠাকুরকে দেখতে জানি না বলেই তো আমি পাথরের ঠাকুর দেখি, আমি মাটির ঠাকুর দেখি, আমি পেতলের ঠাকুর দেখি, আমি বড় ঠাকুর দেখি, আমি ছোট ঠাকুর দেখি। কিন্তু জানেন, যত প্রকারের বিগ্রহী হোক না কেন, সবই মহিমায় এক। এইটুকু গোপালটাও যতটা মহিমা রাখে, এত বড় বিগ্রহটাও ততটাই মহিমা রাখে। তিনি যদি আমাকে দর্শন করে আমার দুঃখের বিষয়টা উপলব্ধি করতে পারেন, নিশ্চয়ই তিনি আমার দুঃখ নিবারণকারী, দুঃখ নিবারণ করিয়ে দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল। ধ্রুব মহারাজ গেছিলেন, ধ্রুব মহারাজ গেছিলেন রাজা হওয়ার জন্য, কিন্তু ভগবানকে দর্শন করার পর বলছেন রাজা হতে চাই না। ভগবান বললেন, তোমাকে দর্শন করতে এসেছি, তুমি যে আমার প্রিয় ভক্ত, তোমার যেটা চাই সেটা আমাকে দিতে হবে, যাও কয়েক হাজার বছর রাজত্ব করো ধ্রুব। আমি সত্যি করে বলছি, তুমি যেখানেই থাকো, আমার ধ্রুবা স্মৃতি তোমার কখনো মূর্ছিত হবে না। পরে তুমি এসো, তোমার জন্য ধ্রুবলোক তৈরি করে দিলাম। অনন্য চিন্তান্ত মাঙ্গে যে জনা পরিজুপাসতে তেষাং নিত্যাবিযুক্তানাং যোগক্ষেমং বাহাম্মহম। আগো সুদামা, তুমি তো আমার কাছে কিছু চাইলে না, না তুমি চাইবে না? তুমি চাইলে তোমার চাওয়াটা দেব, আর যদি তুমি না চাও তোমাকে অনেকটা দেব। রাধে 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 রাধে। বাড়িতে কিছু কাজ করাচ্ছেন, কর্মীকে যদি বলে দেন এই কাজটাই হবে, উনি ওইটুকুই করবেন, আপনার মনোমতো নাও হতে পারে। কর্মীকে বলবেন এই কাজটা আছে, তুই তোর মনের মতো কর, দেখবেন সে যখন মনের মতো করে কাজটা করবে, ওই কাজটা দেখে আপনার আনন্দ হবেই হবে। ভগবানের দর্শন আজকে দেখিয়ে দিচ্ছেন প্রভু, তোমার দর্শন সুখ। আজকে বললেন আমি দেরি করলাম কেন জানো? আমি তো সকালে বেরিয়েছি, ঠাকুরজি গোচারণে গেছেন, আমি যদি 12টার মধ্যে ঢুকে যাই ঠাকুরজিকে দেখতে পাবো না, কারণ উনি
গোচারণে থাকবেন, সঙ্গে বলরামে গেছেন। আমি তো অরফেন বয়ের মতো একা একা থাকবো, একা একা থাকবো কিনা, অন্য ভক্তের দ্বারা পরিচালিত হব, আমার ভালো লাগে না। আমার এই বৃন্দাবনচকে কোনো পরিচিত ব্যক্তি যদি না থাকে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে আমি কি আমার মনের মতো ব্যবহারটা পেতে পারি? মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু আমার ভাই একজন ছিলেন কৃষ্ণ ভক্ত বৃন্দ চ্যানেলের নিয়ন্তা পরিচালক, তিনি এসে আমাকে ইঙ্গিত করলেন, দাদা ভাই ওপাশে যেতে হবে। আনন্দিত হলাম। তারপর ভাগবত আয়োজক বৃন্দের আমার পিতৃবর্গ আমাকে নিয়ে গেছেন, আমি আনন্দিত। আমি ভালোটা হলে সবার কাছে বলি, মন্দটা হলেও সবার কাছে বলে দিই, ক্ষমা করবেন কিন্তু আমি ক্ষমা প্রার্থী। আমি যখন এসেছি, কোনো শুভানুদ্দায়ী যেভাবে তার বাচনভঙ্গিতে আহ্বান করেছেন, আমি কৃতার্থ হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার বাকশৈলী জন্ম জন্মান্তরে সুন্দর করে আদৃত হোক। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে বলছেন আমি তো আমার প্রিয়জনের দ্বারা আদৃত হব না, অতএব প্রিয়জনেরা আসুক তারপর আমি যাব। চিন্তন করছেন কে? ভক্ত অক্রূর। কি চিন্তন করছেন? ভগবানকে। ভগবান যেন তার মানস চিত্তপটে এসে হাজির। কি করছেন? একটু হাসলেন। অসমর্থ মাধুর্য রাশি। শ্রী গোবিন্দের মাধুর্য সমান মাধুর্য কারুর নাই, আর তার মাধুর্যের ঊর্ধ্বেও কার মাধুর্য নাই, কারুর মাধুর্যতা নাই, না নাই, অসমর্থ মাধুর্য রাশি। হাসলেন। আর হাসলে কি হয়? দাঁত বেরিয়ে যায়। আমি কিছু শয়তান লোক, তাই আমি মুখ টিপে টিপে হাসি, দাঁত বেরোতে দিই না। কেন বলুন তো? আমি এমন কিছু নেশা করে রেখেছি, দাঁতটা পুরো তেঁতুল পাতার মতো নয়, তেঁতুলের মতো ঘন কালো। জয় রাধে। ওটা দাঁতের স্বরূপ নয়। আমাদের ভগবান হেসেছেন, দাঁতটা প্রকাশিত হয়েছেন। অক্রূর বলছেন, প্রভু তোমার অধর বিবরে কুন্দ ফুলের ন্যায় দন্তরাজি শোভা পায়, তোমার মুকুন্দ নামের সার্থকতা এসেছে বটে। নিতাই গৌর হরি বল হরি বল। যার মুখ বিবরে কুন্দ ফুলের ন্যায় দন্তরাজি শোভা পায়, তিনিই তো মুকুন্দ। গোবিন্দের আরেক নাম মুকুন্দ। সেই মুকুন্দের চরণে যে মস্তক প্রণত না হয়, সে মস্তক রাজ মুকুট দ্বারা পরিশোভিত হলেও ওটা দেহের ভার মাত্র। যে বাহুযুগল হরির অর্চনা করে না, ও কাঞ্চন বলয়ে অর্থাৎ সোনার বালাতে পরিপূর্ণ থাকলো বৃথা, বৃথা তো বটে। মৃত ব্যক্তির বাহুর ন্যায় যে চক্ষু ভগবান শ্রীহরির রূপ দর্শন করে না, ও চক্ষু ওই ময়ূর পুচ্ছস্থিত চক্ষুর ন্যায় অনর্থক শোভা পায়। আমি বলি কি জানেন? ময়ূর পুচ্ছে যে চক্ষু আছে না, ওটা তবু ভগবানের সেবা করে, করে কিনা, করে কিনা, সার্থকতা আছে। আর আমি শুধু যা দেখার তা দেখলাম না, যা দেখার নয় সেটা বেশি করে দেখে মনটাকে চঞ্চল করে ভেঙে যাওয়ার পথে হারিয়ে গেলাম। না, হবে না এটা। বলছেন যে চরণ যুগল হরিক্ষেত্রে যায়নি, মথুরায় যায়নি, বৃন্দাবনে যায়নি, তীর্থক্ষেত্রে যায়নি, নীলাচলে যায়নি, নবদ্বীপে যায়নি, গাছের মূলের সমান। আমি বলি না গো, গাছের মূল সময় মতো তুললে কথা বলে, বলে কিনা? বলে। শ্বেত আকন্দের মূল, শ্বেত বেড়েলার মূল কথা বলে। কিন্তু জানেন, আমি যেতে পারলাম না হরির ক্ষেত্রে, গাছের মূলের থেকেও খারাপ। এখন বলবেন ঠাকুর যার পয়সা আছে সে হরির ক্ষেত্রে যাবে, আমার তো পয়সা নেই। আচ্ছা, আপনার পয়সা নেই ছাড়ুন, আপনি আপনার শ্রী গুরুদেবের গৃহে যান, শ্রী গুরু পাঠে যান। ও, শ্রী গুরু পাঠে গেলেও আবার পয়সা দিতে হয়? যেতে পারবেন না? যান না। আপনার গ্রামে কোনো মন্দির নাই, সেই মন্দিরে যান, তাও নাই। আচ্ছা, সেখানেও যেতে সময় লাগে। আপনার বাড়িতে কোনো ঠাকুরের ফটো আছে, সেখানে যান, ও তাও সময় নাই। কাজের শেষে সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে বৃন্দা দেবীর কাছে পরিক্রমা করুন, একটু বসুন আর বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে গাই গৌর হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরিধ্বনি হরিধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি হরে বল। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী রাধে হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয়। জয় কৃষ্ণ কन्हैया लाल की জয়। जय गौर भगवान की জয়। गौर प्रेमानंदे হরি বল হরি বল। শোনো, যে মানুষ কোনদিন ভগবানের ভক্তগণের চরণ রেণু ধারণ না করে, সে জীবিত থেকেও মৃত ব্যক্তির সমান। যে ব্যক্তি শ্রীহরির পাদলগ্ন তুলসীর আঘ্রাণ গ্রহণ না করে, তার নিঃশ্বাস প্রশ্বাস পরিত্যাগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে মরদেহ সব স্বরূপ তালবস্য সব স্বরূপ মানে মৃতদেহ স্বরূপ। যার হরিনাম শুনে যে হৃদয়ে ভক্তি বিকার হয় না, সে হৃদয়টা পাষাণ সম। আমি বলি জানো, ওই ব্রহ্মাজির কৃতকর্মের দ্বারা ব্রজ গোপ বালক গোবৎস সকল রৈবর্তক পর্বতে আবদ্ধ ছিলেন। ভগবান এক থেকে বহু হয়ে সেদিন অসংখ্য গোপবালক অসংখ্য গোবৎস সকল প্রকাশিত করেছিলেন। এটা নিজেরই থেকে, এমনকি সুদাম দাম্ব সুদামের গরু তাড়ানোর লাঠিটা পর্যন্ত কৃষ্ণ হয়েছিলেন। এমন মহিমা কেউ প্রকাশ করতে পারেনি, কোন ভগবান প্রকাশ করতে পারেনি, না পারেনি। আমাদের ভগবান পেরেছেন, আমাদের কৃষ্ণ পেরেছেন। জানেন, দেব পরিমাণে 1 বৎসর কাল এইরকম ভাবে লুক্কায়িত ছিল কৃষ্ণ। আজকে ব্রজ গোপীদের সন্তান হয়েছিলেন, ব্রজ মায়েদের। সেই দিন ব্রজে থাকা গো মাতাদের সন্তান হয়ে সেদিন সবার মনে আনন্দ বিধান করেছিলেন। যেদিন সময় হলো, গোচারণে এসেছিলেন, উর্ণ নাভি নিজের থেকে যেমন কি করেন, ফাঁদ পাতেন, তার বাসা তৈরি করে, সময় হলে বাসাটাকে নিজের মধ্যে নিয়ে নেন। শ্রীগোবিন্দ নিজের থেকে বহিঃপ্রকাশ করেছিলেন, নিজের মধ্যে প্রবেশ করে নিয়েছিলেন। আর আসল গোপবালক আসল গোবৎসদেরকে সেদিন ছেড়ে দিয়েছিলেন। চড়তে ছিল কোথায়? গিরিরাজের উপরে। কে? গোমাতা সকল নিজেদের সন্তানের হাম্বারব শুনে পুত্র স্নেহে সন্তান স্নেহে আপ্লুত হয়ে ওই উঁচু থেকে গিরিরাজের উপর থেকে চূড়া থেকে নেমে আসছেন যখন, তাদের প্রেমের আতিশয্যে পাথরটাও গলে গিয়েছিল। এখনো পর্যন্ত সে চরণ চিহ্ন আছে। তাহলে ভগবত প্রেমে পাথরটাও গলে যায়। আমার হৃদয় রূপ পাষাণ গলল না, কারণ আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার পরেও আমার চিত্তটাকে আমি মার্জিত করতে পারিনি। এটা আমার জন্মান্তরের ভগবত বিমুখতা রোগ। আপনারা সবাই কৃপা করুন, এই রোগটা থেকে যেন মুক্তি লাভ করতে পারি।
এ কথাটা শুধু তাই বলেন নাই, আমি বলছি না, ভাগবত বলছেন এ কথাটা। আর এই কথাটির সঙ্গে সঙ্গে কলিযুগ পাবন অবতার, কলিযুগ মানস সন্তাপহারী অনর্পিত ভক্তি প্রদাতা গুপ্ত গম্ভীরার গুপ্ত নিধি গৌর ভগবান বলেছিলেন, রাধাবাবী বিবাহিত হয়ে গম্ভীরাতে ওই ভগবত বিরহ জ্বালা বহিঃপ্রকাশ করতে গিয়ে বলেছিলেন, বংশী গানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বয়ান, সে নয়নে কি বাকাল পড়ু তার মুন্ডে বান, সে নয়নে কি বাকাল পড়ু তার মুন্ডে বান, সে নয়ন রহে কি কারণ, হরিব সখী হে সখী হে সুনম হত বিধিব মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয় গো, মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয় গো, কৃষ্ণ বিনা সকলি বিফল। মহাপ্রভু বলছেন এ কথা, মহাপ্রভু বলছেন এ কথা, কৃষ্ণ বিনা সকলি বিফল। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রভে নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হাসেই শ্রবণ, তার জন্ম হইল অকারণে, যে কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, অমৃতের নদী, যে কানে প্রবেশ করে না, ছেঁড়া নোট কাজে লাগে না, ছিদ্র পাওয়া মুদ্রা কোনো কাজে লাগে না, আমি বলি লাগে। ছেঁড়া ব্যাংকে দেন, 10 টাকা দিলে 8 টাকা পাবেন, 2 টাকা লস হবে। ছেঁদা পয়সাটা বাচ্চা ছেলেটার ঘুনসিতে দিলে কাজ হবে, কিন্তু এটা হরি কথা ঢুকলো না, তার জন্ম হইল কারণে, কৃষ্ণের অমৃত মত কৃষ্ণ গুণ সুচরিত, কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণের অধরামৃত মহাপ্রসাদ একখান, মহাপ্রসাদে গোবিন্দে, মহাপ্রসাদে গোবিন্দে, নাম ব্রহ্মণি বৈষ্ণবে,
স্বল্প পুণ্যাং বতাং রাজ রাজ বিশ্বাস নৈব জায়তে ন জায়তে শরীর অবিদ্যর্জন জড়েন্দ্রিয় তাহে কা তাহে কা জীবে ফেলে বিষয় সাগরে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী জয়তে লোভময় সুদূরমতি দুর্মতি তারে যে তা কঠিন সংসারে কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিয়া জয় সপ্রসাদ অন্ন দিল ভাই সপ্রসাদ দিল অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই গোরা 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 গৌরাঙ্গ হে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা গোরা হরিব উদ্ধবজি বলছেন প্রভু তয়াপভুক্ত সগন্ধ বাস অলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভজন দাসস্তব মায়া জয় মহিম তোমার অধরামৃত আমি পান করেছি, তোমার প্রসাদী মালা আমি গ্রহণ করেছি, তোমার প্রসাদী পোশাক আমি গ্রহণ করেছি, আমি তোমার মায়াকে জয় করেছি গৌর প্রেমানন্দে। মায়া যদি জয় করতে হয় ভগবত প্রসাদ গ্রহণ করতে হবে। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধা সার সাদ বিনিন্দ কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধা সার সাদ বিনিন্দ তার সাধে যে না জানে জন্মিয়া না মইল কেনে, তার সাধে যে না জানে তার সাধে যে না জানে জন্মিয়া না মইল কেনে, সে রসনা ভেক জিহ্বা সম মৃগ মদ নীলোৎপল মিলনে যে পরিমণ, মৃগ মদ নীলোৎপল মিলনে যে পরিমণ, যেই হরে তার গর্বমান হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা বস্ত্র সমান। গোবিন্দের অঙ্গের গন্ধ ছোট্ট করে, গোবিন্দের অঙ্গের গন্ধ কেমন? অসমর্থ মাধুর্য রাশি সমন্বিত। সাধক পাবেই পাবেই পাবেই। ঠাকুর ঘরে যা অভ্যেস করুন, একদিন না একদিন ঠাকুর ঘরে ঢুকে অজানা একটা গন্ধ আপনাকে মাতিয়ে দেবে, আপনার হৃদয়টা একবারে পূর্ণ পবিত্র হবে বটে। কি গোবিন্দের অঙ্গের গন্ধ কেমন? কস্তুরী নীলপদ্ম মথিত করলে যে গন্ধ পাওয়া যায়, মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, পরিমল মানে গন্ধ, এই হরে তার গর্বমান। কিন্তু গোবিন্দের অঙ্গের গন্ধ যার নাকে গেল না, ওটা কামারশালার হাপরের মতো। ভস্তা মানে হাপর। আমি বলি শুনুন, হাপর তবু নামাতে ওঠাতে বাতাসটা আগুন জ্বলতে সহায়তা করে।
তার শৈল্পিক গুণের দ্বারা বস্তু তৈরি করে, আমাদের কাজে লাগে, তার তবু সার্থকতা আছে। গোবিন্দের অঙ্গের গন্ধ নাকে এলো না, ওটা ভস্তার থেকেও খারাপ। আমাদের বলছেন গোবিন্দের চরণের তল, গোবিন্দের কৃষ্ণের তল, গোবিন্দ কৃষ্ণের করতল, হাতের তালু, কোটি চন্দ্রকে একত্রিত করলে যে ঠান্ডা লাগে, সেই ঠান্ডায় সাধক ত্রিতাপ জ্বালাকে মুক্ত হতে পারে। কৃষ্ণকর পদতল, কোটি চন্দ্র সুশীত, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাহি যার সে যাও ছাড়ে খান, তার স্পর্শ নাহি যার মানে গোবিন্দের স্পর্শ যার হলো না, তার স্পর্শ নাহি যার সে যাও ছাড়ে খান। সেই বপু লৌহ সমজানি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে নিতাই গৌর আনন্দে হরি বল। গৌর ভগবান তো এভাবে আমাদের ইন্দ্রিয়ের সার্থকতা জানালেন। আবার একটু চলি, ভাগবত কি বলছেন। আচ্ছা, ভাগবত হচ্ছে তো বাবা? আরে লীলা কথা হচ্ছে, লীলা কথা হলো না তো ভাগবত কি মাথায় মাখে না, খায় না মাথায় মাখে? বুঝতে কারোর অসুবিধা হচ্ছে নাকি? আমার তো সেরকম পাণ্ডিত্য নাই যার দ্বারা আপনাদেরকে বোঝাবো। আমি তো নিজেই ভাগবতটা বুঝি না, কিন্তু আমার প্রভু, আমার শ্রীগুরুদেব যেভাবে আমাকে বলছেন, যেভাবে পরিচালনা করছেন, আমি সেভাবেই পরিচালিত হচ্ছি। আপনারা এই অধীনের থেকে একটু নোনা জল গ্রহণ করে বাধিত করবেন। আপনারা সাধুর কাছ থেকে অতি আস্বাদনীয় অমৃত আস্বাদন করে সুখ পেয়েছেন, আগামী দিনগুলোতে আবার আস্বাদন করে সুখ পাবেন। কিন্তু এই পচা ডোবা সমন্বিত অধম সন্তানের কাছ থেকে হালকা কিছু গ্রহণ করে প্রসন্ন হবেন। আজকে দেখাচ্ছেন ভাগবত বলছেন সকল ইন্দ্রিয়ের দ্বারা ভগবান এবং ভগবত ভক্তের সেবা করা মানুষের সর্বপ্রধান কর্তব্য। সর্বপ্রধান কর্তব্য, প্রথম কর্তব্য কি? সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা, ভগবত ভক্তের সেবা। মানে না, ভাঙনমূলক ভাবে তো নিলে হবেই না। আমাদের নারদ ঠাকুর বলেছেন তার লিখিত গ্রন্থ পাঞ্চরাত্রে, ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেশ ইন্দ্রিয়ের নিয়ন্তা, ইন্দ্রিয়ের প্রভু, ইন্দ্রিয়ের পরিচালক কে? কৃষ্ণ। সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ ভগবানের সেবা করা কর্তব্য। ভগবানের নাম, ভগবানের গুণ মহিমাদির শ্রবণ কীর্তনের ফলে স্বয়ং শ্রবণ কীর্তনকারীর হৃদয়ে ভগবান এসে উপস্থিত হন। হ্যাঁ, ভগবান নিজে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আবার ভাগবতের
ভাগবতের সুন্দর করে বলছেন প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 17তম শ্লোক, চিন্নতাং সকথাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন এদন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহিত শতাম। ভগবান নিজের কথা শুনতে চায় প্রিয় ভক্তের কাছ থেকে। মা যেমন তার সন্তানের কাছ থেকে মায়ের বাপের বাড়ির কথাটা শুনে সুখ পায়। সন্তান মামা বাড়ি গেছে মানে মায়ের বাপের বাড়ি গেছে, আসার সঙ্গে সঙ্গে বলে, কচি তোর মামা ঘরের সবাই কে কেমন আছে? মামা ঘরের খবরটা নিতে চায় না কেন? মা কি জানে না? মা কি জানে না? জানে, তারপরেও ছেলেটার কাছ থেকে জানতে চায় কেন? কারণ ছেলের মুখ থেকে নিজের বাপের বাড়ির কথাটা শুনে মায়ের যে আনন্দ হয়, ভগবানেরও আনন্দ হয়। ভগবানের প্রিয় ভক্তির কাছ থেকে ভগবানের লীলা কথার রসাস্বাদন করতে। আজকে তো তাই বলছে, শূন্যতাং সকথাং কৃষ্ণ। কৃষ্ণ নিজের কথা শুনতে চায়। শ্রবণকারী পুণ্যবান হয়, পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনকারী পুণ্য লাভ করে, পাপ দূরীভূত হয়। হৃদন্তস্থ হি অভদ্রাণি, হৃদয়ের মধ্যে যে অভদ্রতাগুলো দূরীভূত হয়, বিধুনতি বিযুক্ত হয়, দূরীভূত হয়। সে শহীদ হয়ে যায়, সে সত্য হয়ে যায়, সে সাধু হয়ে যায়। গৌর প্রেমানন্দে হরি বলে কেমন কেমন? বলে দেখুন, বর্ষাকালে জলাশয়গুলোর জল ঘোলা থাকে, কি দিয়ে স্বচ্ছতা আনেন? ব্লিচিং পাউডার দিয়ে, ফটকিরি দিয়ে। কত ফটকিরি দেবেন? বলে না 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 গো, শরতের শিশির জলাশয়ে পড়ার সঙ্গে সঙ্গে জলাশয়ের জলের স্বচ্ছতা ফিরে আসে। হরিকথারূপ শরতের শিশির মাদৃশ জীবের হৃদয়ে পড়ার সঙ্গে সঙ্গে হৃদয়ের যাবতীয় আবর্জনা দূরীভূত হয়ে যায়। ভগবান বলে, ওরে বাপরে, আমি আর এখান থেকে গেলাম না। ভক্তের কর্ণরূপ কুহরে শব্দরূপ শব্দ ব্রহ্মরূপে প্রবেশ করেছি, আমি আর বেরোবো না। তার ফলে কি হয়? ভগবান যখন আশ্রয় গ্রহণ করে তখন আর অভদ্রতাগুলো থাকতে। লাইট জ্বললে কি আর অন্ধকার থাকে? লাইট অন করা হয়েছে কিন্তু অন্ধকার দূরীভূত হয়নি। হয় সুইচ খারাপ, না হয় তার খারাপ, না হয় লাইট খারাপ। হরিভজন করছি, মালা শিখা তিলক হরিনাম সদ্বেষ করছি, পরের ক্ষতি এখনো করে চলি, পরকে পীড়ন করি, বিভিন্ন রকম অশালীন কথাবার্তা বলি। বুঝতে হবে, হয় সুইচ খারাপ, না হয় তার খারাপ, না হয় লাইট খারাপ। মানে আশ্রয় হয়নি, অথবা সাধন হয়নি, অথবা চিত্তটা ভগবানে ভগবত ভক্তে নিবেশিত হয়নি। না, হবে না এটা। হরিভজন করলে কিন্তু ভজনের মধ্যে থাকলে ভদ্রতা আসবেই, শহীদ হয়ে যাবেই। যে শহীদ হয়ে যাবে সে কাউকে দুঃখ দিতে পারে না, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। ভক্তি জগতের প্রথম কাজ, জীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। এ জগতে যত জীব আছে সবার মধ্যে ভগবান আছেন। এটা সাধু দেখেন বলেই জিহ্বাটাকে বৈরাগ্যতা রূপ তরবারি দিয়ে কেটে দিয়ে বলতে পারেন, ঠাকুর তুমি যেটা গ্রহণ করবে আমি সেটা গ্রহণ করব, তুমি যেটা গ্রহণ করবে না আমি সেটা আজ থেকে গ্রহণ করব না। কিন্তু কোন ব্যক্তি হরিভজন করবে, তারপরে ঠাকুরকে দিবে নকুল দানা আর নিজে খাবে জয় রাধে, বুঝতে হবে ওটা পতিব্রতা নারী নয়। পতিব্রতা নারী পতিদেবতার জন্য প্রেমের সঙ্গে খাদ্য তৈরি করে দেয়, উচ্ছিষ্ট নিজে গ্রহণ করে। আর যদি পতিব্রতা না হয়, সে নিজের জন্য পরোটা তৈরি করে আর বরের জন্য চুয়া রুটি রেখে দেয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বারবরিতা যেমন পাতিব্রতা ধর্ম বজায় রাখতে পারে না, ইন্দ্রিয় নিয়ে ব্যস্ত ব্যক্তি কোনোদিন ভগবত শুদ্ধ ভক্তি করতে পারে না। কষ্ট হলো নাকি? না, কষ্ট পাবেন না। আমি কাউকে আঘাত দিতে এখানে বসিনি,
এখানে বলে দিয়েছেন কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবত নির্বাহ আনুকূল্য, একাদশ উপবাস, আত্মেন্দ্রিয় প্রতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা অনেকেই বলি কোথায় লেখা আছে এটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই। কটা গ্রন্থ দেখেছেন? কদিন সাধুর কাছে বসেছেন? ভক্তি করতে কবে এসেছেন? যে নারীর বিবাহ হয়নি সে নারী কোনোদিন পতিব্রতার সেবা কি বোঝে না, পতিদেবতার সেবা কি বুঝবে না। যে নারীর সন্তান হয়নি সে কোনোদিন সন্তান স্নেহ কি বুঝবে না। যে ব্যক্তি হরিভজনে আসেনি সে কোনোদিন হরিভজনের বিষয়টা বুঝতে পারে না। স্থাবর জঙ্গম নাহি দেখে, দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। হ্যাঁ, এইটা কে করেছেন? আমাদের কবি বলেছেন তুমি আছো অনলে অনিলে চির নভনিলে, তুমি কোথায় নেই ঠাকুর। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন কোথায় নেই বলতে পারেন বাবা? ভগবান কোথায় নেই, শ্রীহরি কোথায় নেই? সাধু যখন উপলব্ধি করবে সবার মধ্যে ঈশ্বর বর্তমান, তখন আর নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য অন্য কোনো প্রাণীকে হত্যা করবেন না। আমার দাদা ভাই বলবেন লাউ গাছটা যে তোমরা ঠাকুরকে দাও তাতে কি প্রাণ নাই নাকি? তর্কের খাতিরে আসবে না কথাটা? আমরা না হয় অন্য কিছু করি, আপনারা তো এটা করেন। প্রভু, সৃষ্টিকর্তা বাপের জিনিস বাপকে দিলে বাপ আনন্দিত হয়, দুঃখ পায় না। কিন্তু জানেন বাবা কি খেলে সুখ পাবে? সন্তানকে সেটা নির্বাচন করতে হয়। সন্তানের বয়স যখন শিশু অবস্থা, মা তখন ভাবে গরম দেব না ঠান্ডা দেব, কতটা গরম দেব কতটা ঠান্ডা দেব, কতটা মিষ্টি দেব কতটা মিষ্টি না হলে চলে। অনুরূপ ভাবে সন্তানেরও বোঝা দরকার বাবার এখন সাইনাসের ধাত আছে, অতএব তাকে শশা না দিয়ে পরন্তু অন্য কিছু উপাদান দিয়ে মুড়িটা দিতে বলি। অন্নটা দেব, কিন্তু জল ঢালা অন্নটা আমরা পেলেও তার জন্য যেন জল ঢালা অন্নটা না করি। এটা সন্তানকে উপলব্ধি করতে হবে। অনুরূপ ভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ যদি থাকে, আমার প্রভু কি সেবা করতে চায়, ভগবানকে কি দেওয়া যায় সেটা আমি দেব, ভগবানকে যেটা দেওয়া যায় না সেটা আমি গ্রহণ করব না। ভগবানকে অন্য কোনো প্রাণী দেওয়া যায় না, কারণ ওটা তো সাত্ত্বিক বস্তু নয়। সাত্ত্বিক বস্তু সাত্ত্বিক গুণ প্রকাশ করে, রাজসিক বস্তু রাজসিক গুণ প্রকাশ করে, তামসিক বস্তু তামসিক গুণ প্রকাশ করে। আমার দরকার সাত্ত্বিক গুণ। আমার প্রভু সাত্ত্বিক। কে বলেছেন? ব্রহ্মাজি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ আনন্দ ঘন বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ গৌর প্রেমানন্দে হরি বল। একাধিক পাঠক একাধিক কীর্তনিয়া পুরোটাকে সংস্কৃতে বলার পর বড় করে বলেন সর্বকারণের কারণম। একটু নোট করবেন। আর আমি জানি বলে অহংকার করছি এটা নয়, আমি একটু নিজেও সচেতন হয়ে গেলাম। তারপর বাবু কে কি বললো বলুক, তাতে কোনো যায় নেই। তুমি যেন না বলে ফেলো সর্বকারণের কারণম, তাহলে তোমাকে বোঝা যাবে তুমি কতটা উপলব্ধি করতে পেরেছ। টিয়া পাখির মতো করে মোবাইল শুনে পাঠ করতে বসো না। কারণ বনে যেমন বাঘ থাকে, সাধুর সমাজে সাধু থাকে। গ্রন্থ দেখে পাঠ করো, অসুবিধা নেই। সিদ্ধান্ত দাও, আনন্দিত হবে ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ আনন্দিত হলে ভগবান আনন্দিত হবেন। ভক্তিটা একেবারে সুন্দর পাবে তুমি, কোনো সমস্যা নেই। আর ভক্তের মনোরঞ্জনের জন্য অপব্যাখ্যা করবে, ভগবানও খুশি নয় ভক্তও খুশি নয়। ভক্তি সুদূর পরাভূত, টাকা উপার্জন হতে পারে। শাস্ত্রে বললেন ভগবানকে অন্য কোনো প্রাণীর দেওয়া যাওয়া যায় না খাদ্য রূপে, কিন্তু এইগুলো দেওয়া যায়, উদ্ভিদজাত বস্তুগুলো দেওয়া যায়। আজকে জানিয়ে দিলেন সংকীর্তমান ভগবান অনন্ত সুত্তানুভাব বসনং হি পুংসাম প্রবিশ্য চিত্তং বিদুনতি অশেষং যথা তমোহক ভ্রমিবাতি বাতঃ।
ভগবানের নাম গুণ শ্রবণ কীর্তনের মহিমা প্রভাব শুনে যে ব্যক্তি তার নাম গুণাদির কীর্তন করেন, ভগবান অনন্ত সেই কীর্তনকারীর চিত্তে প্রবিষ্ট হয়ে অশেষ পাপ, অশেষ তাপ, দুষ্কৃতি, অমঙ্গল বিদূরিত করে দেন। সূর্যদেব তার আলোকের দ্বারা অন্ধকার দূরীভূত করেন, প্রচন্ড বায়ু প্রবাহ মেঘকে দূরীভূত করে দেয়। ঠিক সেই রূপ ভগবান তার চরণ স্মরণকারী মননকারীর যাবতীয় পাপ তাপকে দূরীভূত করেন বটে। তাই করণীয় কর্তব্য কি? করণীয় কর্তব্য ভগবানের চরণ স্মরণ গ্রহণ করা, ভগবানের সেবা করা, ভগবানের লীলা কথায় নিজেদেরকে ডুবিয়ে রাখা। করেছেন নাকি? বলে হ্যাঁ, চলুন ছোট্ট করে একটু লীলা রস আস্বাদন করি। এতক্ষণ তো না হয় অনেক কিছু হলো বটে, একটু আস্বাদন করা যাবে? 10 মিনিট যাবে না? বিরক্ত হচ্ছে? একটু আস্বাদন করি, চলুন। অখিল ব্রহ্মাণ্ডের বহির্মুখ জীবগণকে মায়া পাশে বেঁধে রেখেছেন কে? শ্রী গোবিন্দ। দৈবীর্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়াম এতান্তরন্তিতে। গোবিন্দ বললেন, দৈবী মায়া, গুণময়ী মায়া, দুটো মায়া রজ্জু দ্বারা আমি সবাইকে বেঁধে রেখেছি। ও ঠাকুর, তুমি তো আমাদেরকে বেঁধে রেখেছ, তুমি আবার কোথাও বাঁধা পড়ে যাও যে? বলে হ্যাঁ, আমি বাঁধা পড়ি। কে তোমাকে বাঁধতে পারে? বলে আমার ভক্ত আমাকে বাঁধতে পারে। কিসের দ্বারা বাঁধতে পারে? রজ্জুর দ্বারা বাঁধতে পারে। কেন? অন্য কোন রজ্জুর দ্বারা? বলে না, আমি প্রয়াস লব্ধ নয়, আমি প্রসাদ লব্ধ। প্রয়াস মানে চেষ্টা। নিরামিষ খাওয়াটা কোনো ব্যাপার নাই, বলুন বাবা। নিরামিষ খাওয়াটা আবার ব্যাপার নাকি? ও সবাই খেতে পারে। কদিন খাবেন? এই কার্তিক মাস যারা করেছিলেন, আহা কি কষ্ট, কি কষ্ট। আর আশ্বিন কার্তিকের পরেই যা অগ্রাণ পড়েছে, 1 সপ্তাহের মধ্যে 1 মাসের সুদে আসলে শোধ হবে নাই বা কেন বলুন? দ্বিতীয় শঙ্করপুর হয়েছে। বড়, মেজো, সেজো, সানো, ছোট থেকে চোখে দেখার পরে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়? শ্রী রাধে, সুযোগ হলো হরিভজন করার, করলেন না বন্ধু? জিহারূপ ছাগলটাকে এবার বৈরাগ্যতা রূপ বাড়ি দিয়ে এবার একটু শাসন করতে শিখি না? আপনাদের কেন, আমাকে বলছি আমি। আর ভক্তি রজ্জু দ্বারা ভগবানকে বাঁধার চেষ্টা করি না, ভগবানকে ভালোবাসি না। বেঁধেছিলেন, ভগবান বলছেন আমাকে বেঁধেছেন কে জানো? আমার ভক্ত মাতৃরূপে এসে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তকে মাতা পিতা বন্ধু সখা রূপে গ্রহণ করে, হ্যাঁ আমার পত্নী রূপে গ্রহণ করেও আমি তাদের কাছে ফুল্লি সারেন্ডার হয়ে গিয়ে বলি, কি বলি? ন পারয় হং নিরবদ্ধ সংযুজাং সসাধুকৃত বিবুধাই সাপিব যা মা ভজন দুর্জন গৃহ শৃঙ্খলা তদ্ব সংবৃষ্ট তদ্ব সাধুনা। রাধে, ভগবান যেন বলেছেন, মেনেছি গো, হার মেনেছি, হার মানলাম তোমাদের কাছে, পারলাম না, আমি ঋণী হয়ে গেলাম। আজকে ওইদিকে যাব না, ওইদিকে গেলে হবে না, সময় কম, অতএব ওইদিকে যাব না। যদি বেঁচে থাকি আবার কোনোদিন না হয় আস্বাদন হবে, আর যদি তার আগে হরিডোল হয়ে যায়, সবাই আমার হয়ে একটু অঞ্জলি দিয়ে দিবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। সুন্দর করে লীলা পেয়েছেন। মা যশোমতী বেঁধেছেন গোপালকে ওই দামোদর মাসে, ওই কার্তিক মাসে বেঁধেছেন। আর বাঁধা অবস্থায় থেকে যমলার্জুনকে মুক্তি দিয়ে দিলেন ভগবান মুকুন্দ। বাঁধা অবস্থা থেকেও মুক্তি দিতে পারেন। তারপর 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 গাছটা পড়েছে, শব্দ শুনে নন্দ মহারাজ ছুটে এসেছেন, উনি তো খুলে দিলেন। নির্দিষ্ট সময় এত সুন্দর প্রেমময় লীলা করছেন প্রেম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র কি। এই বিভিন্ন রকম বাল্য লীলা রচনা করে তাদের আনন্দ বর্ধন করছেন। পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামীপাদ ব্রজরাজ নন্দনের এই লীলা বর্ণন করার পরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কি রকম? আবার সেই বাৎসল্য প্রেমের ঘটনাটি বহিঃপ্রকাশ করবেন। বালক ভগবান তার সহচর গোপ বালকগণের সঙ্গে নন্দ মহারাজার অঙ্গন প্রাঙ্গণে
খেলাধুলা করছেন। আচ্ছা, খেলাধুলা করছেন নয়, খেলাধুলাতে একবারে মেতে গেছেন। যতক্ষণ না মারতে পারেন বাবা, ততক্ষণ পর্যন্ত মাতলামির সার্থকতা আসবে না। না গো, ডুবে যেতে হবে একেবারে, তবে তো সার্থক হবে জীবন। ভগবান খেলাধুলা করছেন, মেতে গেছেন একেবারে, কিন্তু যখন এমন ভাবে মেতে আছেন, মত্ততা এসেছেন, কয়েকজন বর্ষীয়সী বাৎসল্য প্রেমী ব্রজমায়েরা, ব্রজ গোপী কি বললেন, ওই সময়ে কয়েকজন বর্ষীয়সী মানে বয়স হয়েছে। দেখলেন আমাদের বাংলা ভাষা কত সুন্দর, বলুন দেখি, কত ভালো না? বর্ষীয়সী তার মানে বুড়ো বললেই তো হতো, বয়স্ক বললেই তো হতো। এল্লার নিয়ারেস্ট মিনিং আর কি আছে, কটা আছে, তাই না? ওল্ডার আর কি পাবেন? কিন্তু জানেন আমাদের বয়স্ক ব্যক্তিকে বর্ষিয়ান, কি সুন্দর কথা না? মাতৃবর্গকে বর্ষীয়সী, কি আনন্দ মুখর কথা। হ্যাঁ, মোদের গরব, মোদের আশা, মরি বাংলা ভাষা। বাঙালি রূপে নিজেকে গর্ববোধ হয়। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমরা দ্বিতীয় ভাষাকে ব্যবহার করতে ইচ্ছে প্রকাশ করি। এটা ইংরেজদের দান, এটা শ্বশুর বাড়ির দান। আমরা হিন্দি ভাষাকে ব্যবহার করে জানাতে চাই আমিও হিন্দি জানি। বন্ধু, তুমি দিনের শেষে গৌড়ের দেশের লোক। বন্ধু, তুমি দিনের শেষে বাংলার লোক। বন্ধু, তুমি দিনের শেষে একজন বাঙালি। তোমার মুনি ঋষিগণ হিন্দিকে যতটা ভালোবেসেছে, তোমার পূর্বপুরুষগণ ইংরেজিকে যতটা ভালোবেসেছে, বাংলাকে তার থেকে অনেক বেশি ভালোবেসেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। হে বঙ্গ, বলছেন না কে? মাইকেল বলছেন না? ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। প্রবাসে দৈবের বসে, জীব তারা যদি খসে, মধুহীন করো না গো তব মন কোন দে। আমাদের কবি বলেছেন, আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তোবা সেদিন শালিক অথবা শঙ্খ চিলের বেশে। মা, তুমি তোমার কোলে আমাকে ঠাঁই দিও, আমি যেন তোমার কোলে আদৃত হতে পারি, তোমার সন্তানের পরিচয়ে বাঁচতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। বর্ষীয়সী বাৎসল্য প্রেমবতী ব্রজগোপীগণ এসেছেন, অপলক নয়নে তাকিয়ে আছেন। আমি বললাম, মাগো, তোরা কি ছেলেটাকে কোনোদিন দেখিস না? অপলক নয়নে তাকিয়েছিস যে? বলে, ভগবানকে অপলক নয়নেই তাকাতে হয়। জানো, অসমর্থ মাধুর্য রাশি আস্বাদন করতে হবে। ওরে নয়ন রূপ বৃঙ্গ, যতটা পারিস ওই রূপমাধুর্য আস্বাদন করে নে। হ্যাঁ, পলক নিস না। একটা পলক পড়লে এক যুগ বলে মনে হয়। যুগাইতং নিমেষণ চক্ষুষা পাবৃসাইতম শূন্যাইতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। অপলক নয়নে তাকিয়ে আছে। অপলক নয়নে যদি কেউ কাউকে দিকে তাকায়, যার দিকে তাকিয়েছেন তিনি কি একটা অনুভব করতে পারবেন না? উনি তাকাচ্ছেন, অনুভব হবে না? হবে। ভগবান অন্তর্যামী, সকলের অন্তর জানেন। হ্যাঁ, আপনাদেরকে কষ্ট দিচ্ছি বাবা, অনেকেই চলে গেলেন, কিন্তু আমি বিশ্রাম করব কোথায় খুঁজে পাচ্ছি না। আর
পরিবেশটা এত সুন্দর আমার গৌর করে দিয়েছেন। আমি গৌরকে বলেছিলাম, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিসে নমো নম। ঠাকুর, তোমার মর্যাদা তুমি রেখো। পরিবেশটা তৈরি করে দিয়েছেন, আমিও খুব সুন্দর মেখে চুকে খাচ্ছি, আপনারা একটু কষ্ট পাচ্ছেন, আমি আবার আপনাদের ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু যেটা না বললে নয় সেটা বলতেই হয়। কি করছেন? বলছেন ভগবান তাকালেন। ভগবান যেই না তাকালেন, অমনি ব্রজমায়েরা আঁচল থেকে কিছু নিয়ে এসে দেখিয়ে রেখে দিলেন। আমি বললাম, ও মা, তোমাদের আঁচলের ভেতরে ওটা কি গো? কি গো? আর তোমরা এত তাড়াতাড়ি বা চলে এলে কেন? তোমাদের কি বাড়িতে কাজ টাজ কিছু নাই? সব কাজ ছিল, আমরা তাড়াতাড়ি উঠে সব কাজ করে তারপরে এসেছি। কেন এসেছো? গোপালকে দেখতে। কেন, গোপাল তোমাদের কে হয়? আমাদের প্রাণের প্রাণ গো। কেন, তোমাদের ঘরে কি গোপাল নাই নাকি? আছে, কিন্তু আমাদের ঘরের গোপালের গোপাল এই গোপাল। আমাদের সন্তানগুলোকে সেবা করলে সুখ হয়, আর আমাদের এই সন্তানকে দর্শন করলে আরো বেশি সুখ হয়। এই জগতে সবাই তো বেশি চায়, কে কম চায়? হ্যাঁ, আমাদের সব কাজ ছেড়ে এসেছি, আমাদের সংসারে কোনো কাজ বাকি রেখে আসেনি। কি নিয়ে এসেছ গো? বলে ঠাকুরের জন্য একটু কিছু, সেবার জন্য কিছু। কেন খালি হাতে এলে না? বলে না গো, 3টে জায়গায় খালি হাতে যেতে নাই। ভগবানের কাছে, সাধুর কাছে, শ্রী গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই গো। আমরা যে ভগবানের কাছে এসেছি, আমাদের প্রিয়জনের কাছে এসেছি, তাহলে নিয়ে এসেছো তো দিয়ে দাও না। বলে আমরা তো দেব বলেই নিয়ে এসেছি, উনি যদি না নেন। নৈবেদ্য তো তৈরি হয় সেব্য বস্তুর জন্য। সেব্য বস্তুর যদি আগ্রহ না থাকে, নৈবেদ্য তো সার্থকতা আসে না। প্রত্যেক মা তার পতি দেবতার জন্য রান্না করেন, সবার জন্য রান্না করলো, লক্ষ্য থাকে পতি দেবতার জন্য। পতি দেবতাকে সেবা দিয়ে তিনি ধন্যাতি ধন্য হন। পতি দেবতা তার তৈরি সেবা বস্তু একেবারে পাত্র পরিষ্কার করে যেদিন সেবা করেন, মায়ের কিছু না থাকলেও, পত্নী দেবীর কিছু না থাকলেও, সেদিন তার জীবনটা আনন্দে ভরপুর হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু যেদিন পতি দেবতা তার দেওয়া বস্তুটা গ্রহণ করে সুখ পেলেন না, সেদিন পত্নী দেবীর মুখেও আর সে খাবারটা উঠতে চায় না। আমরা তো ভগবানের জন্য এনেছি, কিন্তু তার আগ্রহটা তো দেখতে হবে। যে রাধে, ভক্ত যে কত চালাক, কত মরমী, ভগবানও হার মেনে যায়। তাই প্রথমে নিয়ে এসেছিলেন, রেখে দিলেন। আমি বলি, ও মা, তোমাদের কি এটাই লক্ষ্য? বলে না, আরেকটা ব্যাপার, আমরা এনেছিলাম তার জন্য, কিন্তু তার ওই অধর সুধারাশি দর্শন করার পর আমাদের মনে হলো আমরা যা এনেছি সেটা অতীব অল্প মূল্যের। তার শ্রীবদনে তো দধি ওঠে, ননি ওঠে, ছানা ওঠে, কত উপাদেয় বস্তু ওঠে। হ্যাঁ, আমরা তো একটু নাড়ু নিয়ে এসেছি, তা কি তার বদনে দেওয়া যায়? সর্বোত্তম হইয়া আপনাকে হীন করি মানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানি। হ্যাঁ, আমরা তো ডাল আলু ভোগে দিয়ে বৈষ্ণবদেরকে কত নাই কত কথা শোনাই, অনেকে আছি আমরা এরকম। ভগবান নিরভিমানী ব্যক্তি ভগবানকে অনেক কিছু দেওয়ার পরেও বলে, সুকারুখা এক মুষ্টি করহ ভোজন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন।
ভগবান তুমি কি তাহলে দেখেই রয়ে যাবে, আবার খেলা শুরু করে দেবে নাকি? বলে না না না, ভক্ত নিয়ে এসেছেন, দাও না নাড়ু দাও না, আকুলতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে, নাড়ু দাও না ও মা, নাড়ু দাও না। আমি বললাম, ও ঠাকুর তুমি খেতে পাওনি নাকি? তোমার মা 8টা পদ্মগন্ধি গাভী রেখেছে, তার থেকে যা দুগ্ধ পায়, তার থেকে যা উপাদেয় বস্তু তৈরি হয়, সেটা তোমার সারাদিন চলে, তুমি এই নাড়ুর জন্য? মানে দেখো, আমার মা আমাকে খেতে দেয়, তার প্রেম আমি আস্বাদন করি, তার তুলনা হয় না। সত্যি তো, মায়ের হাতের ওলকপি আলুর রসার গরম অন্ন খেয়ে স্কুলে যাওয়া, মায়ের হাতের তৈরি ফ্যান মারা ভাত আর একটু আলু সেদ্ধ, মায়ের হাতের তৈরি নিম ভাজা আলু মাখা, মায়ের হাতের তৈরি গিমা সিদ্ধ আলু মাখা, মায়ের হাতের তৈরি একটু সরু পিঠা, একটু এসকা পিঠা, মায়ের হাতের তৈরি একটু চাল আর ভাঙা চাল আর ভাঙা ডাল সেদ্ধ, ওগুলো এখন আমরা পাই না, নাই না? মায়ের দেওয়া ওই বস্তুগুলোর মধ্যে কি অপ্রাকৃত শোভা আছে, কি অপ্রাকৃত গন্ধ আছে, মাতিয়ে দেয় গো। মা পারেনি, অত আর্থিক সচ্ছলতা নাই, টগর ফুলের মালা গেঁথে ভগবানকে দিয়ে প্রসাদী মালাটা পরিয়ে চন্দনের টিপটা দিয়ে প্রদীপটা জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার ছেলেটার মঙ্গল করো তুমি। আর ছেলেটার আনন্দ বিধানের জন্য একটু আতপ চালের সঙ্গে দুধ পেরেছে তো পেরেছে, না হয় একটু চিনি ঘুটে পায়েস, পরমান্ন নয়, পায়েস দিয়ে সন্তানের জন্মদিন প্রতিপালন করেছে। তাতে যে কত প্রেম! আজকে সেসব নাই। আজকে প্রদীপ নেভানো হয়, বাতি নেভানো হয়, কেক কাটা হয়, হ্যাপি বার্থডে বলা হয়, হরে কৃষ্ণ বলা হয় না। নিতাই গৌর হরি বল হরি বল। মা এনেছেন, অতএব ওটা লোলুপতার সঙ্গে নিতে হবে। মায়ের দেওয়া বস্তু যত নগণ্য মূল্যই হোক না কেন, ওটা আমাকে গ্রহণ করে মায়ের মনে আনন্দ বিধান করতে হবে। উপহার দিয়েছেন কোনো ব্যক্তি, যিনি উপহারটা নিয়ে এসেছেন সেটা কত টাকা দামি ওটা বড় কথা নয়, তার দেওয়া বস্তুটা আমার আকর্ষণ কতটা এটার উপর নির্ভর করে তার আনন্দ পাওয়া। তিনি এনেছেন, আমি সাদরে গ্রহণ করে তার মনে আনন্দ বিধান করব। গৌর নিতাই গৌর হরি বল হরি বল। আকুলতা ব্যাকুলতা, ও মা দিয়ে দাও না এবার, বলে না দেব না কেন, তৈরি করেছি কষ্ট করে। শোনো শোনো, আমরা ভগবানের জন্য নিয়ে এসেছি, ভগবানের ব্যবহারের দ্বারা ভগবানের যশ বৃদ্ধি করব। ভগবান ভক্তের কাছ থেকে সামান্য কিছু পেতে গিয়েও ভক্তের কতটা দাসত্ব করে। শুধু কি অর্জুনের রথের সারথি হয়েছে, ব্রজ মায়েদের একেবারে অনুগত হয়েছেন। কৃষ্ণকে বলছেন, বাপ মানে নীলকান্ত মণি, বাপ একটু নাচ তো, নাচলে তোকে নাড়ু দেব, নাচ নাচ। জানেন, কৃষ্ণ ভগবান সঙ্গে সঙ্গে নাচতে লাগলেন। আমি বলি, আচ্ছা তো লোক তুমি, মা বললো আর তুমি নাচতে শুরু করে দিলে। তোমার ভগবত্তা নাই, তোমার পার্সোনালিটি নাই, তোমার ব্যক্তিত্ব নাই। বলে, দেখো ভক্তের কাছে আমার সব ব্যক্তিত্ব হারিয়ে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, মা বলেছে এই জগতে সবার অবাধ্য হওয়া যাবে, মায়ের অবাধ্য হওয়া যাবে না। মা যা বলবে তবে সেটা অবশ্যই ন্যায় পথের হতে হবে। সঙ্গে সঙ্গে সন্তানের প্রতিপালন করা উচিত, কোন রকম বিচার বিবেচনা হবে না। না, নেচেছেন অঙ্গভঙ্গি করে নয়, সুন্দর মুদ্রা, ছন্দ, তাল। বলে, তোমরা একটু হাতে তালি দাও, তবে তো আমার নাচটা হবে। হাতে তালি দিলেন, উনি নাচলেন কিছুক্ষণ, এবার নাড়ু দাও না। বলে, ভালো মানে গোপাল, আমার প্রাণ গোপাল, একটু একটু গান গাতো। আমরা
আমরা তো গান গাইলাম, এবার তুই গান গা। আমি বলি ও মা তোমরা কি বলো তো, এটুকু বাচ্চা ছেলেটা গান জানে, গান গাইবে? বলে বাবা তোমরা জানো না, যার জুহা থেকে মা সরস্বতীর উৎপত্তি, যে সরস্বতীর কৃপায় 6 রাগ, 36 রাগিনী, সুর তাল মান সমস্তের সৃষ্টি, সেই মা বিদ্যা অধিষ্ঠাত্রী দেবীর অধিদেবতা যিনি, তিনি আবার গান জানেন না, তিনি আবার সঙ্গীত বোঝেন না, তিনি আবার সুর তাল লয় মান জানেন না? এটা হতে পারে না গো, হতে পারে না। গোবিন্দ গান শুরু করেছেন জানেন, ব্রজ বালকের সঙ্গে ব্রজ মায়েরা দর্শন করছেন, গোবিন্দ গান গাইছেন। এইবার বলে এইবার কি? আবার বলছেন দাও না, এবার দাও না। মায়েরা বলছেন এবার তো দিতে হয়, এবার তো দিতে হয়। দিয়েছেন শুধু তাই নয়, মনের স্বাদ মিটিয়ে নাড়ু দিলেন তারা। লিমিট নয়, মা কখনো পরিমাণ মেপে দেয় না। মায়েদের একটা কুস্বভাব আছে, মাকে যদি বলি একটা রুটি দাও, মা 2টো রুটি দেয়। মাকে যদি বলি 10 টাকা দাও, সামর্থ্য থাকলে 11 টাকা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ জানেন, মাকে যদি বলি ভোর 5টায় ডেকে দেবে, মা বলে না বাচ্চা ছেলেটা আমার অনেক রাত্রিতে এসেছে, অনেক রাত্রিতে ঘুমোতে গেছে, 10টা মিনিট ঘুমিয়ে যা তারপর ডাকবো। কিন্তু আমি সামনে যেতে পারি না, আমার ইচ্ছে যায় আমি সেই ছোট্টবেলার মতো করে বলি, গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে বলতে চাই, ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে? না না না, এখন তো ছেলেটার ঘরে আমাকে মানায় না, আমাকে বড্ড বেমানান লাগে। অদৃশ্য শক্তি, আমি দূর থেকেই বলি আমার ছেলেটা আর একটু ঘুমিয়ে পড়ুক। এই গানগুলো কোথায় হারিয়ে গেছে, এখনকার মায়েরা আর গায় না, মোবাইল চালিয়ে দেয়, মোটরসাইকেল ভু ভু, ছেলেও মোটরসাইকেল ভু ভু, আর ভু ভু করতে গিয়ে 10 টাকার ভেতরে বাইরে বেরিয়ে গেল, আর ভেতরে ঢোকা করবেন না। ছেলেটাকে আকাশকে দেখান, প্রকৃতিকে দেখান। আমাদের মায়েরা আমাদেরকে কোলে তুলে নিয়ে, আমরা কাঁদলে আমাদেরকে চুপ করিয়ে, পাখি না থাকলেও বলে কচি দেখ ওই যে পাখি, ওই যে পাখি, ওই যে মেঘ, ওই যে গাছ। আমাদেরকে প্রকৃতি দেখতে শিখিয়েছে। সময় অবসর পেলেই আমরা নদীর পাড়ি যাই, আমরা শস্য ভরা মাঠে যাই, আমরা সবজির খেতে যাই, আমরা সোদা মাটির গন্ধ পাওয়ার চেষ্টা করি, আমরা আনন্দের সঙ্গে বলতে চাই। কি বলতে চাই? আমরা বলতে চাই এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে মরিতে চাই না আমি, এ বিশ্বভুবনে চাই না। কিন্তু এখনকার মায়েরা প্রকৃতিকে দেখায় না বলেই জানেন, আমরা প্রকৃতিটাই আমাদের আশ্রয়স্থল, এটা বুঝে আমরা প্রকৃতিকে উপলব্ধি করি। আর বাচ্চা ছেলেগুলোকে মোবাইল দেখাচ্ছেন মানে ওরা প্রথম থেকেই ভাববে এটাই মনে হয় ওদের থাকার জায়গা, এটাই মনে হয় ওদের পৃথিবী। এমন এমন বিপদটা ডাকবেন না। কাদেরকে বলবো? যাদের শোনার দরকার তারা তো প্রসাদকে ঘুমোতে চলে গেছে, আর যাদের শোনার আর দরকার নেই তারাই তো এখানে বসে আছে। যাকে যাক, বলার জন্য বললাম, না বলার জন্য নয়। ঠাকুরজি আজকে নিচ্ছেন, আর ওনারা উজাড় করে দিচ্ছেন, একেবারে মনের স্বাদ মিটিয়ে দিচ্ছেন। আর ভগবান কেমন খাচ্ছেন? অতৃপ্তের মতো খাচ্ছেন। আমি বলি আচ্ছা হ্যাগলা লোক কোথাকার, যেন কতদিন খেতে পায়নি। বলে শোনো, কোন ব্যক্তি কোনো কিছু দিলে, সেবা করছি আমি, যিনি সেবা দিচ্ছেন তার লক্ষ্যটা থাকে আমার সেবার গতির দিকে। আমার সেবার গতিটা যদি বেশি থাকে, উনি আমার সেবাটা দেখে আনন্দিত হবেন। আমি যে আনন্দ দিয়ে থাকি, অতএব আমি সেটা গ্রহণ করব। সাধুর কর্তব্য, প্রিয়জনের কর্তব্য। মন্দ হয়েছে প্রশংসা করতে শিখুন। পার্থ ঘোষ হাল ছেড়ো না বন্ধু বলে তার একটা গ্রন্থে বলেছেন, সংসারে রাখতে চান প্রশংসা করতে শিখুন। দেখেছেন ডালটা রান্না করেছে কিন্তু মন্দ হয়েছে, ভালো হয়নি। আপনি যদি রেগে গিয়ে বলেন তুই রান্না করেছিস তুই খা, তাহলে তিনি বলবেন কাল থেকে তুমি রান্না করে তুমি খাবে, আমার আর দেখার দরকার নাই। শ্রী রাধে।
কিন্তু যদি বলেন ডালটা করেছো দারুণ হয়েছে, কিন্তু নুনটা যদি একটু কম হতো আরো ভালো হতো। যিনি খেয়েছেন, যিনি রান্না করেছেন, তিনি তো আপনাকে ভালোবেসেই রান্না করেছেন, আপনি আঘাত দিতে পারেন না। হ্যাঁ, তারপরে আপনি মন্দটাকেও ভালো বলেছেন, এটা আপনার স্ত্রৈণগিরি নয়। আপনার স্ত্রী একদিন খাবে, এক সময় তিনি সেই বিষয়টা গ্রহণ করে বুঝবেন, আহা আমার প্রতিদেবতা এমন বাজেটাকেও ভালো বলেছেন, আগামীকাল আমাকে তাহলে ভালো করে রান্না করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ছেলেটা ভালো রেজাল্ট করতে পারেনি, আপনি বলবেন না যে তোর দ্বারা কিচ্ছু হবে না, দেখ পাশের লোকটা কেমন করেছে, বলবেন না। প্রতিযোগিতায় ছেড়ে দেবেন না। প্রতিযোগিতায় চলতে গিয়ে হাঁপিয়ে যাবে, হতোদ্যম হয়ে যাবে, ভাববে আমার দ্বারা, সত্যি আমার দ্বারা হবে না। পরন্তু স্পিরিটটা দেন কোচি, এইটুকু মোবাইল ঘেটে ঘেটে যদি তোর এই রেজাল্ট হয়, আর একটু ভালো করে পড়াশোনা করলে আর কিনা রেজাল্ট হয়। দেখ এই বছর যা হয়েছে হয়েছে, পরের বছর যদি ভালো রেজাল্ট হয়, একটা পার্সেন্টেজে আসতে পারিস, তোকে একটা ভালো কিছু উপহার দেব। জানেন, ছেলেটা কিন্তু প্রতিযোগিতায় পড়লো না, ভালো হওয়ার চেষ্টা করবে। তার জন্য প্রশংসা করতে শিখুন। ঠাকুর আজকে অতৃপ্তের মতো খাচ্ছেন, ক্ষুধিতের মতো খাচ্ছেন, আর শতমুখে প্রশংসা করছেন, নাড়ুর প্রশংসা করছেন। প্রশংসা করতে শিখতে হবে। জগতের জীবকে দেখিয়ে দিলেন, প্রশংসা করতে শিখুন। কারুর কাছ থেকে কিছু পেলে সেটা আদরে গ্রহণ করুন। তাই চলুন, আমরা একদিনই পাই, একাধিক দিনই পাই, ভাগবত আয়োজক বৃন্দের দ্বারা ভাগবত কথা আস্বাদনের সুযোগ পেয়েছি। তারা আয়োজন করেছিলেন বলেই, আপনারা সহযোগিতা করেছেন বলেই আমার মতো অধীনের সুযোগ হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবার আপনাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলতে থাকুক, আর আপনারা সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করেছেন, যদি কোনোদিন আর না আসা হয় আগে থেকে তাই প্রার্থনা করে যাই, প্রভু যদি আবার কোনোদিন সুযোগ হয় একটু সুযোগ দেবেন, হরিকথা প্রসঙ্গে আস্বাদন করে মনুষ্য জীবন সার্থক করব, এই আশা রেখে ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিতে। এই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। এইখানে রহিল গ্রন্থের অমৃত লহরী, পূর্ণ বদনে প্রেমানন্দে বলুন গৌর হরি। শ্রদ্ধা করি এই লীলা শুনে যাই আচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ, শ্রীরূপ রঘুনাথ পদে যারা, শ্রীমদ ভাগবতী কথা কহে নেবে দব্যেশ, শ্রূয়তাং নিত্যং গীয়তাং মুদা, চিন্ততাং ভক্তা। শ্রীমদ ভাগবতী কথা হরি কথা সুধা, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল।